শ্রীরামকৃষ্ণের অসুস্থতা যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, তখন ঠিক হলো তাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে নিয়ে আসা হবে। শ্যামপুকুর বাড়িতে 70 দিন থাকার পর দেখা গেল ওষুধে খুব একটা কাজ হচ্ছে না। তখন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে ভক্তরা তাকে কাশীপুরের বাগান বাড়িতে নিয়ে এলেন। কলকাতা হইতে 3 মাইল দূরে বড়নগরের পথে বেশ নিরিবিলি শান্ত পরিবেশ পেয়ে ঠাকুর খুব খুশি হলেন। মনোরমে বাগান বাড়িটি রানী কাত্যায়নের জামাই গোপাললাল ঘোষের। মাসিক 80 টাকায় বাড়িটি ঠাকুরের জন্য ভাড়া নেওয়া হলো। 11 বিঘা 4 কাঠা 4 ছটাক আয়তনের এই বাড়ির চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা। দেওয়ালের উত্তর দিকে মাঝামাঝি 3টি ছোট ঘর, রান্নাঘর ও স্টোর হিসাবে ব্যবহার করা হতো। উল্টো দিকে দোতলা একটি বাড়ি, তার নিচে 4টে ঘর, ওপরে 2টো। নিচের তলার ঘরটি হল ঘরের মতো। এরই উত্তর দিকে পাশাপাশি 2টো ছোট ঘর ছিল। তার মধ্যে পূবের দিকটা ছিল সারদা মায়ের। নিচের হল ঘরের ঠিক উপরে একই মাপের যে ঘরটি ছিল, সেখানেই থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। দিনটা ছিল 1 জানুয়ারি 1886 সাল। বিকেল 3টে। শরীরটা আজ যেন একটু ভালো লাগছে ঠাকুরের। শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বাগানের পথ দিয়ে গেটের দিকে হেঁটে চলেছেন। দেখলেন কাছেই আম গাছতলায় আড্ডা মারছে গিরিশ, অতুল, রাম ও আরও অনেকে। কাছে গিয়ে ঠাকুর গিরিশকে বললেন, হ্যাঁ রে গিরিশ, তুই নাকি আমার নামে কিসব বলে বেড়াচ্ছিস? আমি নাকি ভগবানের অবতার? তুই আমার মধ্যে কি দেখলি? বুঝলি বা কি? গিরিশ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার সম্পর্কে আমি আর কি বলতে পারি ঠাকুর? স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাননি। গিরিশেরই ভক্তি দেখে আপ্লুত শ্রীরামকৃষ্ণ বললেন, তোদের আধ্যাত্মিক জাগরণ হোক, এই আশীর্বাদই করি। এই কথা বলে ঠাকুর সমাধিস্থ হলেন। গিরিশ দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্য জ্যোতি। জয় শ্রীরামকৃষ্ণ বলে শ্রীরামকৃষ্ণের পায়ে পড়ে গিরিশ চিৎকার করতে লাগলেন। ভক্তরা উন্মাদ হয়ে উঠল। কেউ আনন্দে চিৎকার করে উঠল, কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুঁড়তে লাগল, কেউ আবার ঠাকুরের পা জড়িয়ে ধরল। সমাধি ভাঙল ঠাকুরের। ভক্তদের প্রত্যেককে স্পর্শ করে তাদের মনোমতো আশীর্বাদ করলেন ঠাকুর। এই স্পর্শ ভক্তদের মনের মধ্যে কেমন যেন বিপ্লব ঘটিয়ে দিল। কেউ হাসতে লাগলো, কেউ বা আনন্দে কাঁদতে লাগলো, অনেকে আবার ধ্যানে বসে গেল। পরে ভক্তদের জিজ্ঞেস করা হয়েছিল, সেই মুহূর্তটা কেমন মনে হয়েছিল আপনাদের যখন ঠাকুর আপনাকে স্পর্শ করেছিলেন? কেউ তেমন একটা মিষ্টি মাদকতা অনুভব করেছিলেন। কেউ ধ্যানে যে দেবতাকে কখনো দেখতে পাননি তাকে দেখেছিলেন। কারো বা শরীরের মধ্যে দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গেছিল। কেউ অনির্বচনীয় আনন্দ অনুভব করেছিলেন, যা আগে কখনো পাননি। কেউ একটা দীপ্তি দেখেছিলেন। কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন। সেই দিনটির স্মরণে এখানে প্রতি বছর কল্পতরু উৎসব পালিত হয়।